আমি হেরে গেলাম, বড় অসহায় লাগছে। আর আমার অন্যতা দিদি, রানীমার কোনো শান নেই ঠাকুর, নিথর হয়ে পড়ে আছে, পড়ে আছে। রানীমার কোনো শান নেই ঠাকুর, শান নেই ঠাকুর, নিথর হয়ে পড়ে আছে, পড়ে আছে। নিথর নিথর হয়ে গেছে? কি করে নিথর, কি করে নিথর হয়ে গেল? কি করে নিথর হয়ে গেল? আমার বড় মার দয়াতে তো তারাপীঠ থেকে মহামারী নির্মূল হয়েছে গো, নির্মূল হয়েছে, মহামারী নির্মূল হয়েছে গো তারাপীঠ থেকে। তাহলে তাহলে আমার রানীমার এমনটা কি করে হলো গো? তার সদ্যজাত সন্তানের এমনটা কি করে হলো গো বড় মা? কি করে হলো এমন? তোমাদের ভুল হচ্ছে গো, তোমাদের ভুল হচ্ছে। এই যে বৈদ্যমশাই, তোমার ভুল হচ্ছে। আমার অন্নদা দিদির কিছু হতে পারে না, আমার অন্নদা দিদির সন্তানের কিছু হতে পারে না গো। বাপদেব, রানীমা সত্যিই নিথর। মহামারী রোগ সেরেছে ঠিকই, কিন্তু এই মহামারী রোগ থেকে যে প্রসবকালীন জটিলতা সৃষ্টি হয়েছিল, তার থেকে মা আর সন্তানকে দুজনেরই প্রাণ সংশয় হয়েছে। আমার অন্নতা দিদির আর ছোট কুমারের এতদিনের আশা তাদের ভালোবাসার সন্তান নিথর হয়েছে, নিথর হয়েছে বড় মা। এ তুমি কি করলে গো বড় মা? তুমি কি করলে গো বড় মা? কি করলে গো তুমি? তুমি তো এত অকরুণ নও গো মা। সারা জগৎ জানে, সারা জগৎ জানে যে তুই কৃপাময়, দয়াময়, করুণাময়, তারা তারা। তাহলে আজ এমন কেন করলে বড়মা? কেন করলে গো? বলো বড়মা, বলো। চুপ করে থেকো না বড়মা, বলো। কি দোষ করেছিল আমার অন্নতা দিদি? বলো, কি দোষ করেছিল ছোট কুমার? বলো 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 বড়মা, বলো। আরে সদ্যজাত শিশুটি, সে তো সবে জন্মেছে বড়মা, সে কি দোষ করেছিল গো? এতদিনে আমার প্রাণটা ঠান্ডা হলো, সব অশান্তির মূল নির্মূল হতে চলেছে। এখন শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা, কখন ওদের নিশ্চিত মৃত্যুর খবরটা পাবো। তারপর আমি হব নাটোরের এই তারাপীঠের একমাত্র অধীশ্বরী। আমার অঙ্গুলি হেলনে চলবে তারাপীঠ, সবাই রানীমা বলে আমার বাইশে পড়বে। ভাবতেই আমার বুকটা আনন্দে ভরে উঠছে।
মা, এত সাধনা করে, এত পুজো করে মা ষষ্ঠীর কৃপায় আমার অন্নদা দিদির কোলে সন্তান এলো গো। আর তুমি কিনা তাকে নিথর করে দিলে বড় মা। কেন করলে গো এমন? কেন করলে গো এমন বড় মা? কেন কেন করলে এমন? তুমি জানতে না, তুমি জানতে না যে আমার অন্নদা দিদি আর ছোট কুমার এই তারাপীঠের আলো জ্বেলেছিল। আর আজ কিনা তুমি তাদেরই ঘরের আলো এমন করে নিভিয়ে দিলে গো বড় মা। তুমি জানতে না বড় মা যে তুমি এই সমগ্র জগতের মা। তুমি কৃপাময়ী, দয়াময়ী, তেমন ভাবে সারাটা জগৎ তোমাকে চেনে গো। আজ কোথায় তোমার কৃপা, কোথায় তোমার দয়া, কোথায় তোমার করুণা বড় মা? তুমি জানতে না গো যে এই শিশুটি হলো আগামী দিনের তারাপীঠের ধারক বাহক? জানতে না? তাও তুমি তাকে নিথর করে রাখলে গো। আমার অন্নদা দিদি, সে তো কোনো দোষ করেনি, সে তো কোনো অন্যায় করেনি। চিরটা কাল সে আর্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের সেবা করেছে। চিরটা কাল সে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্য করেছে। সে অসুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে, তাদের সেবা করেছে বড় মা। তাহলে তাহলে তার সাথে এমনটা কেন করলে বড় মা? বেশ 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 বেশ, সাজা যদি দিতেই হয় তবে আমাকে দাও গো বড় মা, আমি মাথা পেতে নেব। আমায় দাও বড় মা, আমাকে সাজা দাও বড় মা, আমাকে সাজা দাও বড় মা, আমাকে সাজা দাও। ফিরিয়ে দে, ফিরিয়ে দে এই শিশুটির প্রাণ, তুই ফিরিয়ে দে মা। টেনে নে আমাকে তোর কাছে, টেনে নে মা, টেনে নে মা। এই শিশুটির প্রাণ তুই ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। শিশুটির প্রাণ ফিরিয়ে দে মা, শিশুটির প্রাণ ফিরিয়ে দে মা, প্রাণ ফিরিয়ে দে।